হাই গাইস, গুড ইভিনিং। বর্তমান সময়ে গ্লোবাল মার্কেট টোটালি অন্ধকারে রয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন, অল ওভার ওয়ার্ল্ডে যত কোম্পানির শেয়ার রয়েছে সমস্ত কোম্পানির শেয়ারগুলো পুরো ধসে গেছে, একমাত্র গোল্ড বাদ দিয়ে। আচ্ছা, এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার ধসে যাওয়ার কারণ কি আপনারা জানেন? ট্যারিফ ওয়ার চলছে। এক কথায় বলতে গেলে আমেরিকাকে কম সময়ে সারা পৃথিবীর বুকে শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরা, যার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের উপরে বিশেষ করে ট্যারিফ বসাচ্ছে। আচ্ছা, ট্যারিফকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব, পাশাপাশি কিছু কয়েনকে নিয়েও অ্যানালাইসিস করব। কিন্তু তার আগে একটা কথা আমি আপনাদের বলতে চাই যে কিছুক্ষণ আগে মানে সন্ধ্যে 6টা নাগাদ আমরা দেখতে পেয়েছি ইউএস সিপিআই ডেটা 2.8 এসছে। গত মাসে এসেছিল 3.0। এই যে 2.8 এসছে, তার এফেক্ট আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন যে মার্কেটে সাধারণত একটু ভলিটিলিটি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে আমরা এই ট্যারিফ বিষয়ে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। কিছুদিন আগে বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট হওয়ার আগে সাধারণত মানে কি বলবো, সিংহাসনে বসার আগে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে বিশেষ করে আমেরিকাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে টেকনোলজির দিক থেকে, ডলারের পাওয়ার আরও বাড়াবে, রাইট? আচ্ছা, শুধু তাই না, বিজনেসের দিক থেকে আমেরিকাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, প্রচুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিনা। কিন্তু যেই আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসলো, তারপর থেকেই মার্কেটে যেন টোটাল গ্লোবাল মার্কেটটা যেন একেবারে ধসে গেছে, রাইট? আপনারা তো দেখতে পাচ্ছেন বর্তমান সময়, শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, আপনি যদি ইউএস মার্কেট দেখেন, ফরেক্স মার্কেট দেখেন, যদি আপনি অন্যান্য দেশের স্টক মার্কেটগুলোকে দেখেন, টোটালি একেবারে মার্কেট একেবারে ডাউনফল করিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা, এই ট্যারিফ এর কারণে এই জিনিসটা হচ্ছে, ইয়েস। আচ্ছা, ট্যারিফকে নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে আগে আলোচনা করে নিই। ট্যারিফ কী জিনিস? অনেকে সাধারণত আমরা কোশ্চেন অনেককেই জিজ্ঞাসা করছি, দাদা ট্যারিফটা কী? ট্যারিফ বলতে যেটা আমি বুঝি ওয়ান টাইপ অফ ট্যাক্স, রাইট? আচ্ছা, যদি আরও ভালো করে এক্সপ্লেন করি আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ধরুন আমি ইন্ডিয়াতে থাকি, আমি ইন্ডিয়াতে একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে গাড়ি, আমি ইন্ডিয়ান মানে কোম্পানির একটা গাড়ি কিনলাম ইন্ডিয়াতে বসে, 10 লক্ষ টাকার কাছাকাছি দাম, দেখা যাচ্ছে আমি 10 লাখ টাকা দিয়ে কিনলে আমার 18% জিএসটি দিতে হচ্ছে, ওকে? যদি কোনো একটা ভালো গাড়ি কিনি, একটু 10 লাখ টাকার ঊর্ধ্বে গিয়ে 30 লাখ টাকা 35 লাখ টাকার গাড়ি, দেখা যাচ্ছে আমাকে সেখানে 30% মানে একটু লাক্সারি কার কিনলে আমাকে 30% জিএসটি দিতে হচ্ছে, ওকে? আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমার ইন্ডিয়ান গাড়ির উপর শখ নেই। সাপোজ আমি টেসলার গাড়ি কিনতে চাই, একটা টেসলার গাড়ির দাম দেখা যাচ্ছে আমেরিকাতে 35 লক্ষ টাকা দাম। যদি আমি ওটাকে ইম্পোর্ট করাই ইন্ডিয়াতে, আমি যদি টেসলার গাড়ি কিনি এখানে বসে, তাহলে 35 লক্ষ টাকার গাড়িটা আমাকে দেখা যাচ্ছে 100% ট্যারিফ দিতে হচ্ছে, মানে আমাকে ইন্ডিয়াতে বসে 70 লক্ষ টাকায় কিনতে হচ্ছে, যেটা আমরা বলি 100% ট্যারিফ। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনি যে দেশে বসবাস করছেন, দেখা যাচ্ছে সেই দেশে আপনি বসে অন্য দেশের যখনই গাড়িটা কিনছেন, সেই দেশের গাড়িটা আপনার দেশের সরকার দেখা যাচ্ছে 100% নিতে পারে, 25% নিতে পারে, সেই ধরনের ট্যারিফ নিচ্ছে। এবার আমি একটু আমেরিকাকে দিয়ে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আমেরিকায় সাধারণত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পরেই বলছে যে অন্যান্য দেশগুলো এতদিন আমেরিকার উপরে ব্যাপক পরিমাণে ট্যারিফ নিয়েছে, এবার আমি ট্যারিফ বসাবো বিভিন্ন দেশের উপরে। এবার দেখা যাচ্ছে বিভিন্ন দেশের উপরে ট্যারিফ বসানো শুরু করেছে। ধরুন ইন্ডিয়ার উপরে 100%। আচ্ছা, কানাডা, আপনারা জানেন কানাডার এই যে অ্যালুমিনিয়াম আমেরিকাতে যায়, এই কানাডার অ্যালুমিনিয়ামের উপরে 25% ট্যারিফ ছিল কিছুদিন আগে, আমি শুনছিলাম। সেই ট্যারিফটা 25% থেকে বাড়িয়ে 50% করে দেওয়া হয়। এবার দেখা যাচ্ছে আমেরিকার যে সমস্ত নাগরিক রয়েছে তারা দেখা যাচ্ছে কানাডার অ্যালুমিনিয়াম ব্যবহার করে। এবার কানাডার অ্যালুমিনিয়াম এবার কিনতে গেলে তাকে 25% আরও এক্সট্রা দিয়ে, মানে 50% ট্যারিফ দিয়ে কানাডার অ্যালুমিনিয়ামকে কিনতে হবে। এবার আপনি বলুন, আমেরিকার নাগরিকরা কানাডার অ্যালুমিনিয়াম মানে 50% এক্সট্রা দিয়ে কিনবে? তখন সেই নাগরিকরা কি করবে, যে না, আমেরিকায় যেটা উৎপাদন হচ্ছে আমরা সেটাই কিনবো। এতে কি হবে, মানে আমেরিকায় যে প্রোডাকশানটা হচ্ছে সেটাই যদি আমেরিকার নাগরিকরা ব্যবহার করে, তাহলে কি হবে, আমেরিকা ধীরে ধীরে কি উন্নতি হতে থাকবে। মানে আমেরিকায় আপনার এক্সপোর্ট, আমেরিকাতে আপনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমেরিকার নাগরিকরাই কিনছে, তাহলে কি হচ্ছে, কোনো দেশে যদি কোনো জিনিস প্রোডাকশান হয়, প্রোডাকশানের সাথে সেই দেশ যদি কি করে, নিজের প্রোডাক্ট যদি নিজে ব্যবহার করে, পাশাপাশি ওই দেশের প্রোডাক্ট যদি বাইরে রপ্তানি হয়, তাহলে কি হয়, সেই দেশের উন্নতি হয়। তো আমেরিকা চাইছে যে অন্যান্য দেশের যে সমস্ত প্রোডাক্টগুলো আমেরিকাতে যাচ্ছে
সমস্ত দেশের উপর সাধারণত ট্যারিফ বসিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, আমেরিকার নাগরিকরা অন্যান্য দেশের প্রোডাক্ট কম ব্যবহার করা শুরু করবে, রাইট? এবার অন্যান্য দেশগুলো তাহলে বিজনেস করবে কী করে? এবার অন্যান্য দেশগুলো চাইছে আমেরিকার প্রোডাক্টের উপরে ট্যারিফ বসিয়ে দেওয়ার। এতে কি হচ্ছে, ট্যারিফ ওয়ার শুরু হয়ে গেছে। ওদিকে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লাল চোখ তো রাঙানো শুরু করেছে। দেখুন অ্যাকচুয়ালি বিজনেস কীভাবে হবে যদি একটা দেশ আর একটা দেশের প্রোডাক্টের উপর ট্যারিফ বসানো শুরু করে। এবার বিশেষ করে তাই না, ট্যারিফটার একটা লিমিট থাকা দরকার। যে পরিমাণে ট্যারিফ বাড়ানো হচ্ছে সেটা ভাই আনএক্সপেক্টেড। এবার এটার এফেক্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি? টোটাল স্টক মার্কেট বলবেন, ক্রিপ্টো মার্কেট বলবেন, ফরেক্স মার্কেট, সমস্ত মার্কেটগুলোতে আমরা এর এফেক্ট দেখতে পাচ্ছি। তাহলে বর্তমান সময় কি চলছে? টোটালি ট্যারিফ ওয়ার। আপনারা জানেন এই যে আমেরিকা ট্যারিফ বসাচ্ছে, এতে নিজের দেশেরও ক্ষতি হচ্ছে। আগামী দিনে দেখা যাচ্ছে এমন সময় আসলো যে আমেরিকায় রিসেশনে চলে আসলো, রাইট? আচ্ছা, আপনারা জানেন এলন মাস্কের যে টেসলা কোম্পানি রয়েছে, টেসলা কোম্পানির শেয়ার 50% সাধারণত ডাউনফল হয়েছে। আজকের ভিডিওতে আমি সেগুলো দেখাবো যে টেসলা কোম্পানির শেয়ার আজকে কোথায় নেমে এসছে। টেসলা কার? এলন মাস্কের। তাহলে দেখুন অ্যাকচুয়ালি মার্কেটে যদি বলা যায় গোল্ড বাদ দিয়ে সমস্ত কোম্পানির শেয়ারগুলো পুরোপুরি ধসে গেছে। মানে এটা একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে যদি বলা যায়, রাইট? মানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসার পরপরই গ্লোবাল মার্কেট যেন একেবারে রক্তাক্ত হয়ে গেছে। ট্রেড ওয়ার চলছে একেবারে, মানে যদি বলা যায় ট্যারিফ ওয়ার চলছে বর্তমান সময়। তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি ট্যারিফ সম্পর্কে মোটামুটি একটু ধারণা তৈরি হয়েছে আপনাদের। আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট চলে আসব কিছু বিশেষ করে কয়েন বলতে বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, অ্যানালাইসিস করব এবং সাথে আমরা টেসলা শেয়ারটাকে দেখব বর্তমান সময়ে সাধারণত কী কন্ডিশনে রয়েছে, রাইট? তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের না যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজি অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্যে আসে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে, বিশেষ করে আমি দেখুন আমার চ্যানেলে মাঝে মাঝে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো মানে ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি, কিন্তু বেশিরভাগ শেয়ার করি আমি আমার টেলিগ্রামে, ওকে? টুইটারে শেয়ার করি। আর বিশেষ করে আমি আমার ইউটিউব চ্যানেলে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেয়ার করি, বিশেষ করে আমি যেটা বুঝি আপনাদেরকে শেয়ার করি, ওকে? তো আপনাদের যদি টোটাল ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে, আমি চেষ্টা করি আপনাদের খুব খুঁজে কিছু তথ্য, প্রোডাক্টিভ ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করার। শুধু তাই না, প্রতিনিয়ত আমি চেষ্টা করি যে দুটো করে ভিডিও দেওয়ার সময় হয় না, তো আমি চেষ্টা করি আপনাদের একদম রিয়েলিস্টিক ইনফরমেশনগুলো, মানে বাস্তব ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করার। বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে আমি যতটুকু বুঝি আমি আমার 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ওকে? তো চলুন আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট দেখে নেবো যে অ্যাকচুয়ালি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে, ওকে? তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যাবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বিটকয়েনকে যদি দেখা যায় $83,616 আশেপাশে ঘোরাফেরা করছে। ডমিনেন্স যদি দেখা যায় বিটকয়েনের 61.24% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 3.13% সাধারণত আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা মোটামুটি গ্রিন কালারেরই আমরা দেখতে পাচ্ছি, কারণ আপনারা জানেন যে সিপিআই ডেটা 2.8 এসছে। মার্কেটে আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। যা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি দেখা যায় অল্টকয়েন মিমকয়েনগুলো কিছুটা রিটার্ন দিয়েছে, কিন্তু ওভারঅল যদি মার্কেটকে একটু বড় টাইম ফ্রেমে দেখা যায় মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে, রাইট? তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেবো। যদি দেখা যায় 19 রয়েছে, গতকালকে আমাদের কী ছিল? ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 15, তাহলে বর্তমান সময় 19 রয়েছে। তো যাই হোক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো, টেলিগ্রামে দেখাবো। আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু আমি আমার টেলিগ্রামে পোস্ট করি, তো আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও দিয়ে দেবো, আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামে সাধারণত দেখুন আমি প্রচুর পোস্ট শেয়ার করি, বিশেষ করে মার্কেটের কন্ডিশন, মার্কেটের ফান্ডামেন্টাল নিউজ এবং পাশাপাশি মার্কেটের সিচুয়েশনটাও কিন্তু আমি আমার টেলিগ্রামে তুলে ধরি, রাইট? যেগুলো সাধারণত ছোটো ছোটো ভিডিও আমি পোস্ট করি, ওকে? তো আমি আমার টুইটারেও চলে আসবো। টুইটারেও আমি আপনাদের দেখাবো যে টুইটারে কিন্তু প্রচুর ধরনের কিন্তু আমি পোস্ট শেয়ার করি। আমার টুইটারের লিঙ্কও আমার ডেসক্রিপশনে থাকবে, তো যদি মনে হয় আপনারা টুইটারেও কিন্তু জয়েন করতে পারেন, ওকে? তো আমি টুইটারে চলে এসেছি। সন্ধ্যেবেলা সাধারণত আজকে সিপিআই ডেটা এসছে, দেখুন ইউএস ইনফ্লেশন রেট 2.8 এসছে, রাইট? তো আমি আমার টুইটারেও প্রচুর সাধারণত আপডেট মানে ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু শেয়ার করি, ওকে? আর চ্যানেলে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি যতটুকু বুঝি, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নয়, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। সবার আগে আমরা দেখব টেসলা শেয়ার। ভালো করে দেখুন টেসলা শেয়ার কোথায় রয়েছে, মানে 248 টাকার কাছাকাছি, রাইট? আমি টাকাতেই বলছি, 248 টাকার কাছে 248। তাহলে বর্তমান সময় যদি দেখা যায়, এই যে ভালো করে দেখেন, আমি আপনাদের দেখাবো শেয়ার প্রাইস কোথায় ছিল।
যদি বলা যায় 480 482 টাকার কাছাকাছি। আমি এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের ড্রয়িং করে দেখাবো। ভালো করে দেখুন কোথায় টেসলা শেয়ার ছিল আর কোথায় বর্তমান সময় নেমে এসছে। এখন 249 টাকার কাছাকাছি চলছে। তাহলে আমি এই জায়গাটাতে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স ড্র করে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ধরে রাখুন আমি 480 টাকায় ধরছি, 480 482 টাকা, আর বর্তমান সময় চলছে 219 টাকা। মানে যদি বলা যায় 50% ডাউন, যেটা সাধারণত আনএক্সপেক্টেড। টেসলার মতো শেয়ারে যদি 50% ডাউন হয়, তাহলে বাকি মার্কেটগুলোতে কি হতে পারে ভাবতে পারছেন? তাহলে কন্ডিশন এখন ঠিক মানে বুঝতে পারছেন, মানে ক্রিপ্টো মার্কেটে তো টোটাল অল্ট কয়েন মিম কয়েন মানে যদি বলা যায় একেবারে মাটির সাথে ঢেকে আছে, তাই না? তো যাক আমরা বিটকয়েনে চলে আসবো। বিটকয়েনকে নিয়ে বেশি অ্যানালাইসিস করবো না, জাস্ট কিছু জিনিস সেখানে হাইলাইট করবো। বিটকয়েনের বর্তমান সময় ভ্যালু দেখাচ্ছে $83,598 আশেপাশে চলছে, মানে লাইভ মার্কেট খুব ভলিটিলিটি দেখাচ্ছে এই জায়গাটাতে। আমি আপনাদের একটা সাপোর্ট জোন সাধারণত আমার টেকনিক্যালি উঠে এসেছিলো বহুদিন আগে, এই সাপোর্ট জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। কোথায় বলুন তো? $78,721, রাইট? যেটা সাধারণত আমি আপনাদের বলছিলাম যে এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। ভালো করে দেখুন, সাপোর্টকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, সাপোর্টের উপরে কিন্তু হোল্ড করছে মার্কেট। এবার যদি সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয় ভাই, সাপোর্ট কিন্তু আর খুঁজে পাওয়া খুব মুশকিল। এবারে এক একজন তো এক এক ভাই সাধারণত আমি দেখতে পাচ্ছি বহু সাপোর্ট হাইলাইট করছে, কেউ বলছে 72, 71, 65। কিন্তু আমি আপনাদের একটা সাপোর্ট বলে দিই ভাই, সাপোর্ট কিন্তু এই যে নিচে মোটামুটি $52,000 আশেপাশে। মাঝখানে তো আপাতত কোনো সাপোর্ট দেখতে পাচ্ছি না। এবার যদি সাপোর্ট নিয়েও থাকে, তাহলে এবার দেখা যাচ্ছে মার্কেটে স্মার্ট মানি খুঁজতে হবে। সাপোর্ট রয়েছে এই $52,500 আশেপাশে। তাহলে এখন বর্তমান সময় যেই সাপোর্টটাতে দাঁড়িয়ে রয়েছে, মানে বিটকয়েন অ্যাজ এ $78,721 উপরে, এটা কিন্তু এখন ইনিশিয়াল স্টেজে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। আমি প্রতিনিয়ত আপনাদের বিটকয়েনকে নিয়ে আপডেট দিতে মোটামুটি থেকেছি। এবারে আপনারা জানেন যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, আজ থেকে 2-4 দিন আগে 5 দিন আগে প্রতিনিয়ত বিটকয়েনকে নিয়ে আলোচনা করে গেছি। কোন কোন সাপোর্টগুলো সাধারণত খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন বিটকয়েন কিনে $96,300, $84,000, মানে প্রত্যেকটা সাপোর্টে এসে মার্কেট অনেক দিন হোল্ড করেছিল, রাইট? তারপরে ব্রেকডাউন দিয়েছে, তারপরে সাপোর্ট কোথায়, এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয়েছে। আমাদের একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম, মনে আছে? এই তো গতকালকে এবং গত পরশু দিনও, এই যে $102,000 আশেপাশে এটা রেজিস্ট্যান্স রয়েছে এখন ইনিশিয়াল স্টেজে। ওকে, আমাদের এগুলো কিন্তু মার্কেটে বুঝতে হবে। আর যদি বলা যায় মার্কেট এখন যে পজিশনটাতে রয়েছে, মার্কেট খুব ভলিটিলিটিতে রয়েছে। এই জায়গাটা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েন সাধারণত কী করতে চাইছে, এই জায়গাটাতে কবে স্মার্ট মানি আসছে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে বিটকয়েনের ক্ষেত্রে। তাহলে বিটকয়েনে এখনও পর্যন্ত আমি বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি দেখতে পাইনি, কারণ যেটা আমি বুঝি আমি আপনাদের অলওয়েজ কিন্তু শেয়ার করি। যখন আমি দেখবে স্মার্ট মানি এসছি বা বাইং জোন এসছে, আমি আপনাদের অবশ্যই বলবো। 3 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট কিন্তু এই জায়গাটাতে একটু ভলিটিলিটি সাধারণত আমরা দেখতে পারি, কারণ আপনারা জানেন আজকের দিনে সাধারণত সিপিআই ডেটা এসছে, সিপিআই ডেটার কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পারবো। তো মার্কেটে আমরা ওয়েট করছি অ্যাজ এ কবে স্মার্ট মানি আসবে। তাহলে স্মার্ট মানির জন্য কিন্তু আমরা কী করছি, ওয়েট করছি স্মার্ট মানিটা কবে আসবে। এবার ব্যাপার হচ্ছে মার্কেটে এই জায়গাটাতে যেহেতু ভলিটিলিটি রয়েছে, আমাদের একটা জিনিস কিন্তু মাথায় সবসময় রাখতে হবে, $78,721 সাপোর্টকে কখন যদি ব্রেকডাউন দেয়, তাহলে ভাই সাপোর্ট কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করে দিয়েছি আপনাদেরকে, জাস্ট আমি দেখাবো। ট্রেন লাইনটা ড্র করে দিয়েছি, তো বিশেষ করে একটা রেজিস্ট্যান্সের হিসেবে তো কাজ করছে। এবার যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে একটা প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো মার্কেটে আমরা তেমন কিছু দেখতে পারবো না। ওকে, তো যাই হোক আজকের ভিডিওতে আর তেমন কিছু আলোচনা করবো না, রেগুলারই মোটামুটি আলোচনা করি। তো আজকের ভিডিওতে কিছু আলোচনা করে মোটামুটি ভিডিওটি শেষ করব। যাই হোক, আমরা হয়তো ভাবছি যে ক্রিপ্টো মার্কেটই শুধুমাত্র ডাউনফল হচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়। আপনারা যদি ভালো করে দেখেন, টোটাল গ্লোবাল মার্কেটের কন্ডিশন খুব খারাপ। এর একটাই কারণ, ট্যারিফ ওয়ার চলছে। এক একটা দেশের উপরে এত পরিমাণে ট্যারিফ, এক কথায় যদি বলা যায় ট্যাক্স বসানো হচ্ছে, এতে কি হচ্ছে, ওই দেশের বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতি ডেকে আনছে। এর ফলে সেই দেশের শেয়ারের উপর এফেক্ট আসছে। শুধু তাই না, আপনি যদি বলা যায় আজকে সময় দাঁড়িয়ে ক্রিপ্টো মার্কেটেও তো আমরা এফেক্ট দেখতে পেয়েছি, হ্যাঁ কি না? অল্ট কয়েন মিম কয়েনগুলো তো টোটালি ধসে গেছে। বিটকয়েনের ক্ষেত্রে $1,09,000 থেকে $78,700 কাছাকাছি বিটকয়েনকে ঠেকিয়েছে। তাহলে এর এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাই। এবার অনেকে সাধারণত বলে, দাদা ফান্ডামেন্টাল নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? ফান্ডামেন্টালের সাথে আপনাকে টেকনিক্যাল মার্চ করতে হবে। আমি আপনাদের সবসময় একটা কথা বলি না যে দাদা ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে। এই যে আজকে যে কটা আমি আপনাদের সাপোর্ট জোনকে হাইলাইট করেছি, যদি ভালো করে দেখেন যে ফান্ডামেন্টাল নিউজ আসার আগেই আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করেছেন যে মার্কেট নেগেটিভ পজিটিভ কি হতে পারে, প্রেডিক্ট করছেন, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মার্কেটে কোনো নিউজ আসার পূর্বেই
যাতে আপনি অ্যালার্ট হয়ে যেতে পারেন যে আমার সাপোর্ট কোথায় কোথায় রয়েছে, মার্কেট কোথায় লিকুইডিটি নিতে পারে। হ্যাঁ, এবার আমি আপনাদের বলছিলাম যে $৭৮,৭২১ নিচে যদি মার্কেট ডাউনফল হয় তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা প্যানিক ক্রিয়েট কিন্তু করতে পারে। এবার আমাদের এই $৭৮,৭২১ উপরে যতক্ষণ বিটকয়েন ওয়েট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে খুবই ভালো। এবার আমরা দেখব কোথায় স্মার্ট মানি আসছে, রাইট? তাহলে আমাদের ওয়েট করতে হবে। এবার যদি আমাদের একটা জিনিস কিছুক্ষণ আগে বলছিলাম, যদি ডাউনফল হয় তাহলে আমাদের কিন্তু ওই একেবারে $৫২,৫০০ আশেপাশে দেখা যাচ্ছে সাপোর্ট রয়েছে। তাহলে মার্কেট যদি ওখানে চলে আসে তাহলে আগামী দিনে গ্লোবাল ইকোনমি কি হতে চলছে এটা ভাবনা চিন্তার বাইরে। টেসলা শেয়ার আজকের দিনে দাঁড়িয়ে যদি 25 নয় 50% যদি ডাউনে থাকে, আগামী দিনে যদি আরও 25% ডাউন হয় তাহলে মার্কেটের কন্ডিশন কী হতে পারে। কিন্তু বর্তমান সময় যে কোম্পানির শেয়ার রয়েছে টেসলা, মোটামুটি আমি দেখছিলাম আজকে সকালবেলায় মোটামুটি এই জায়গাটাতে ওয়েট করা দরকার রয়েছে টেসলা শেয়ার। ওকে, এটা টেকনিক্যালি বলে, আমি তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি। তো যাই হোক, আগামী দিনে আমরা দেখি মোটামুটি মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারগুলো কী হয়। বিশেষ করে আমরা যেহেতু ক্রিপ্টো মার্কেটে রয়েছি তাহলে বিটকয়েনের প্রাইসটা আগামী দিনে কোথায় যেতে পারে, মোটামুটি আমরা একটু মার্কেটের উপর নজর রাখবো, রাইট? তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।